আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, মিতু বলছি দুবাই থেকে। আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনারা কিভাবে দুবাইতে আপনাদের হাই প্রফেশনাল ভিসার জন্য ফাইল জমা দিতে পারেন। আর এটার জন্য যেহেতু অনেকে আমাকে ফাইল জমা দিতে চাচ্ছেন, বিভিন্ন কোশ্চেন করছেন, সেটার উত্তর আজকে আমি দিয়ে দিব। যেহেতু আমি দুবাইতে আসছি হাই প্রফেশনাল ভিসা, এর আগে আমি মালয়েশিয়াতে ছিলাম স্টুডেন্ট হিসেবে। এখন আমি এখানে যেহেতু বিজনেস পারপাসে জব করার পাশাপাশি পার্ট টাইম বিজনেস করি অনলাইনে, এটা তো অনেকে জেনে গেছেন। সো বিজনেস করার পাশাপাশি এখন কন্টেন্ট আপলোড দেওয়ার পরে আপনাদের হচ্ছে এতটা বেশি রিকোয়ারমেন্ট যে আপু আপনার মাধ্যমে কি আমরা ভিসা করাতে পারবো। সেই ক্ষেত্রে আমি হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে দুইটা মানে আমি যে এজেন্সির মাধ্যমে মানে কোম্পানির মাধ্যমে আসছি এবং আরেকটা কোম্পানির সাথে কথা বলেছি, তারা দুইটা টার্মসে আপনারা চাইলে আমার মাধ্যমে ফাইল জমা দিয়ে বাংলাদেশ থেকে আসতে পারবেন। এখন যারা একদম খুবই কম খরচে আমার মাধ্যমে আসতে পারবেন, সেই ক্ষেত্রে আমাকে কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না আপনাদের। এখন আপনাদের দুবাইয়ের হাই প্রফেশনাল ভিসা যেহেতু আমার মাধ্যমে করাবেন, আমার এতটা সময় চলে যাবে বা আমাকে দৌড়াদৌড়ি করতে হবে, সেই ক্ষেত্রে আমার বেনিফিট বা আমার লাভ কি হতে পারে সেটা আমি বলে দিচ্ছি। একদম অনেস্টলি বলি, আমি কোনো মেকআপ দিয়ে কথা বলি না, যা সত্যি তাই বলি। আমি তাদের ওই সমস্ত ফাইলগুলো নেব, প্রথমত যাদের ডকুমেন্ট সবকিছু সুন্দরভাবে রেডি করা আছে তাদের। আমি আপনাদের জন্য যেটা পরামর্শ বলবো না, মানে সাজেশন কথাটা কেমন জানি মনে হয়, মানে আমার অভিজ্ঞতা থেকে আমার যেহেতু অনেক টাকা গিয়েছে, আমি চাই না যেন আপনাদের এতগুলো টাকা যাক। আপনারা কিভাবে আসবেন এবং কি কিভাবে অ্যাপ্লাই করবেন, আমি একদম পার্কে বেঞ্চের উপরে বসে আমার ট্রাইপড ধরে গিম্বল ধরে আপনাদের সাথে ভিডিও করে কথা বলছি। আজকে খুবই ভালো লাগতেছে আমার। তো আমার আপনাদের ফাইল নিয়ে কাজ করলে বেনিফিট কি সেটা আগে বলবো। আমি আপনাদের যদি ফাইল নিয়ে আমি যে অর্গানাইজেশন অফিসের মাধ্যমে আসছি ওই অফিসকে দিলে, ওরা হয়তো আমি বিজনেস ট্রিপে বিভিন্ন কান্ট্রি ঘুরি, ওগুলো ওরা আমাকে অ্যারেঞ্জ করে দেবে। এটা কিন্তু আমি কোনো আপনাদের ফাইল দিয়ে কোনো টাকার লেনদেনের সাথে জড়াইতে চাই না। আর আপনাদের টাকাগুলো যেহেতু আমার মাধ্যমে লেনদেন হবে, আপনাদের টাকা পয়সার সেফটি থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। টাকা পয়সা আমার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করব এবং আমার মাধ্যমে টাকা পয়সা দিব এবং আপনাদের ভিসা হয়ে যাবে। এখন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, সবাই চেষ্টা করবেন, আপনি যখন হাই প্রফেশনাল ভিসায় ফাইল দিবেন, আপনি চেষ্টা করবেন মানে আমি 20% কাজ নিজে করার। যখন আপনি 20% কাজ নিজে করবেন, তখন আপনার হাই প্রফেশনাল ভিসার খরচটা 5 লাখের নিচে চলে আসবে। আর 20% যদি কাজ নিজে না করতে চান, অর্থাৎ 100% কাজ কোম্পানি নিজে করে দিবে, তাহলে খরচটা 5 লাখের উপরে চলে যাবে। আমি স্পেসিফিক ভাবে বললাম না, বাট এইভাবে বলে দিলাম। সেই ক্ষেত্রে আপনারা ফাইল দিতে পারেন। আর টাইম লাগবে হচ্ছে 1 মাস। অবশ্যই আপনার 20% যে কাজ নিজের করতে হবে, সেই কাজের মধ্যে প্রথমত আপনার সার্টিফিকেটগুলো, সর্বশেষ সার্টিফিকেট, সেটা হতে পারে আপনার অনার্স, হতে পারে মাস্টার্স, হতে পারে 3 বছরের ডিগ্রি পাস, কিন্তু কোনো ডিপ্লোমাদারি হবে না। ডিপ্লোমার ক্ষেত্রে যদি যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন, তাদের সার্টিফিকেট অ্যাপোস্টাইল করাতে হবে। মাইগভ থেকে 200 টাকার বিনিময়ে অ্যাপোস্টাইল করা যায়। মার্কশিট এবং সার্টিফিকেট অ্যাপোস্টাইল করাবেন। তারপরে হচ্ছে মোফা করাবেন বাংলাদেশের দূতাবাস আছে বিএফএস এর মাধ্যমে, দুবাইয়ের যে দূতাবাসে অ্যাপোস্টাইল করাতে হয়। আর এই ক্ষেত্রে পেমেন্টটা যারা হচ্ছে দুবাইতে থাকে, যাদের ইউই পাস আছে, তাদের আইডি থেকে পেমেন্টটা দেওয়া যায়। যেমন ইউই পাস ব্যবহার করে এই কাজটা করা যায়। সেই ক্ষেত্রে আপনাদের ওই যে মোফা করার যে খরচটা আপনারা আমার ব্যাংকে পাঠিয়ে দিবেন, আমি আমার ইউই পাস দিয়ে আপনাদেরকে অ্যাপ্লাই করে দিব। ওকে, তারপর হচ্ছে আপনাদের সার্টিফিকেট অ্যাটাস্টেশন হয়ে যাবে। তারপরে সার্টিফিকেট অ্যাটাস্টেশনের পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কোম্পানির সাথে যে কয় টাকা কন্ট্রাক্ট হবে, কন্ট্রাক্টের 50% টাকা দিতে হবে এবং বাকি 50% টাকা ভিসার পরে। আর আপনার ভিসা কপিটা অবশ্যই অ্যাটাস্টেশন করা থাকবে। আর অ্যাটাস্টেড কপি মানে আপনার ভিসা অথেন্টিক। আবার ফাইল বিশেষে, যেহেতু আমি 1 মাস বলেছি, ফাইল বিশেষে অনেক সময় দেরি হয়, যেমন আমার নিজেরই 2-2.5 মাস লেগেছিল, হয়তো বা আমি মেয়ে দেখে তার জন্য। তো এই মূলত কথাগুলো আমি বারবার বলার বা বোঝানোর চেষ্টা করি। আপনারা পার্সোনালি আমাকে অনেকেই নক দেন। আমার সাথে যোগাযোগ করার জন্য আমার এই যে ইউটিউব চ্যানেলের যে নাম
সেই নামই হচ্ছে আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে আপনারা আমাকে নক দিতে পারেন। সো তারপর আমি ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপে সবভাবেই যোগাযোগ করার চেষ্টা করি। যারা একদম ফাইনাল পর্যায়ে চলে আসেন তাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসি, এর আগে নিয়ে আসি না, কারণ এতটা রিপ্লাই দেওয়ার সময় আমার থাকে না। আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারছি আপনারা চাইলে আমার মাধ্যমে ফাইল জমা দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আর যারা এখন এখানে আরেকটা বিষয় বলি, আমি কোনো এজেন্সি বা কোম্পানি না, তবে হ্যাঁ আমার ক্ষেত্রে আমার আইডেন্টি যাচাইয়ের ক্ষেত্রে বা আপনাদের যদি কোনো ইনফরমেশন লাগে সেই ক্ষেত্রে বা ঢাকাতে আমাদের অফিস আছে, ওখানে আপনারা যোগাযোগ করতে পারবেন। সো আর সেই ক্ষেত্রে যদি অফিসে যোগাযোগ করেন মানে কমার্শিয়াল পারপাসে যান, সেই ক্ষেত্রে একটা হয়তো আপনাকে আমাকে নির্দিষ্ট একটা ফি দিতে হতে পারে। সো সেটা আমি বলে নিব যে হ্যাঁ আপনার ফাইলে ভিসা হইলে এই টাকা দেওয়া লাগতে পারে, বাট আমি চাচ্ছি না আপনাদের ভিসা রিলেটেড কাজ করার জন্য। কিন্তু তারপরে অনেকে রিকোয়েস্টে ফাইল জমা নিয়েছি, ওই যে একটাই বললাম, সেক্ষেত্রে আমি কোনো টাকা পয়সা নিব না। কারণ এর আগে আমরা হচ্ছে মালয়েশিয়া থাকাকালীন যত ট্যুর করেছি টিমে, একে অপরে আমরা ভিসা করাই দিতাম, জাপানের ভিসা করাইলাম, বিভিন্ন ভিসা, আমরা কোনো টাকা পয়সা নিইনি, যেহেতু আমরা ক্লাসমেট, ওখান থেকে শেখা। আর একটা কথা বারবার বলি, আপনি যে কোম্পানির আন্ডারে আসবেন হাই প্রফেশনাল ভিসায়, সেই কোম্পানি কিন্তু আদৌ আপনাকে কোনো কাজ দিবে না। কোম্পানি হচ্ছে আন্ডারে আপনি মান্থলি কোনো স্যালারি পাবেন না, আপনার এখানে এসে চাকরি খুঁজে নিতে হবে। দুবাই হাই প্রফেশনাল ভিসায় আসার পরে আপনাকে এখানে 1 মাস লাগবে সবকিছু কাগজপত্র মানে এমিরেটস কার্ড পেতে, তারপর চাকরি খুঁজে আবার হাতে আপনাকে মিনিমাম বাংলাদেশ থেকে 2-2.5 মাস 3 মাস সময়ে নিয়ে আসতে হবে। আপনার স্কিল অনুযায়ী জব পেতে একটু দেরি হবে, তবে এখানে এসে অফিসিয়াল জবটা পাওয়াটা খুবই টাফ, কিন্তু এসে মিনিমাম জব করতে পারবেন। মিনিমাম জব করে, মিনিমাম জব বলতে দেখেন বাংলাদেশ থেকে স্টুডেন্টরা বিদেশে গিয়ে কি হোটেলে কাজ করে না, পার্ট টাইম কাজ করে না, রেস্টুরেন্টে, এরকম এখানে হোটেলে কাজ করতে পারবেন, 5 স্টার হোটেলে কাজ করার না। আমার পার্সোনাল অনুযায়ী হচ্ছে আমি আপনাদের পার্সোনাল ভাবে আমি এটা হেল্প করতে পারবো, 5 স্টারে হচ্ছে কাজ অ্যারেঞ্জ করে দিতে পারবো পার্ট টাইম, নট ফুল টাইম। কিন্তু ওইটাও একটা হোটেলে দেখা যায় 1 মাস 2 মাস 3 মাস কাজ থাকে। তো এটাও এক ধরনের ফুল টাইম কাজের মতো। ডেইলি যদি আপনি 100 দিরহাম ইনকাম করেন তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম যে কেন হাই প্রফেশনাল ভিসায় আপনারা মিতা আপুর কাছে ফাইলগুলো দিতে পারেন। সো আমার কি লাভ সেটা আমি বলে দিয়েছি। আর ধন্যবাদ, আপনারা ইতিমধ্যে অনেক সাপোর্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। আর সবাই যারা নতুন আসছেন চ্যানেলে অবশ্যই লাইভগুলো দেখবেন, লাইভের মধ্যে একদম বিস্তারিত আলোচনা হয়। আমার সাথে কথা বলার মাধ্যম হচ্ছে লাইভে, সরাসরি আপনারা আমার সাথে লাইভে কথা বলতে পারবেন, কারণ আমি প্রতিদিন হচ্ছে মানে সপ্তাহে 2-3টা লাইভ করে থাকি। লাইভে আপনারা আমার সাথে যে কোনো কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।